দয়া কইরা কেউ ভিডিওটা ধাক্কা দিবেন না, সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি বিগত কয়েকদিন আগে আমার পেজের মধ্যে একটা ভিডিও আপলোড করছিলাম আমাদের এলাকার কন্যা চাচাকে নিয়ে। উনি খুব অসুস্থ মানুষ, ওনার চিকিৎসার জন্য টাকা লাগবে, মানে উনি চিকিৎসা করাতে পারতেছেন না টাকার অভাবের কারণে আমার শ্বশুর আমার চাচা লাগবেন চিকিৎসা করতে পারতাছি না। কিভাবে তিনি চিকিৎসা করাইবেন? মানে তারা মাসের মধ্যে 15 দিন খেয়ে থাকেন, বাকি 15 দিন না খেয়ে তাদের দিন কাটাতে হয়। এর অবস্থা কাহিল। মাসের মধ্যে মূলত 15 দিন খাইতে পারে, মাসের 15 দিন খাইতে পারে। চিন্তা করেন, আমার তো কষ্ট দিন যায়, খুব দিন কষ্ট দিন যায়। তার একটা ছেলে আসলো, তার একটা ছেলে আছে, মনে করো ছেলেটা বড় করে চলতে পারতো, এই ছেলেটা মারা গেছে। তারপর তাদের জায়গার অবস্থা, যে জায়গায় থাকেন সেই জায়গার অবস্থা খুবই খারাপ। তারা মানে কোনো পালং খেতা বালিশ কিছু নাই, মাটির মধ্যে ঘুমাতে হয়। চাচার ঘর বাড়ি দেখবো, দেখেন চাচার ঘরের অবস্থা, যে পরিবেশ খুবই বাজে পরিবেশ চাচার ঘর। এই অবস্থায় ঘুমানো যে কত কষ্টের, সেটা আপনি আমি যদি এই জায়গায় না ঘুমাই সেটা আমরা বুঝতে পারবো না কত কষ্টের। মানে তাই সেই অবস্থা দেখে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আমার পেজের মধ্যে, যে সাহায্য নিয়ে মানুষের কাছ থেকে তুলে ওনাকে দেওয়া যায়। কিন্তু আমাদের দেশের মানুষের হাজার হাজার লাখ লাখ টাকা আছে, কিন্তু মানে অসহায় গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করবে সেই মনটা তাদের নাই ভাই। মানে খুবই বাজে অবস্থা সেই অসহায় পরিবারটির। কিন্তু আমার একার পক্ষে তো তাদেরকে সাহায্য করা সম্ভব না। মানে সেই অসহায় পরিবার থেকে সাহায্য করতে হলে আপনাদেরকেও পাশে থাকতে হবে, আপনাদের এই সব পরিবারের পাশে দাঁড়াতে হবে। মানে আমার একার পক্ষে তাদেরকে সাহায্য করা সম্ভব না। আমাদের দেশের মধ্যে মানে অনেকেরই মানে লাখ লাখ টাকা আছে, কিন্তু সাহায্য করার মনটা নাই তাদের। মানে আপনারা যে যাই পারেন দয়া কইরা মানে 5 টাকা 10 টাকা দিয়ে হলো এই অসহায় পরিবারটিকে সাহায্য করেন। বা যদি টাকা না দিতে পারেন তাহলে সবাই ভিডিওটা শেয়ার করে দেন, যাতে প্রবাসী দেশ ও প্রবাসী ভাইদের কাছে ভিডিওটা যায় এবং সেই অসহায় পরিবারটিকে আমি সাহায্য করতে পারি। আপনারা সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।